উচ্চ মাধ্যমিক বাংলা ধ্বনিতত্ত্ব ভাষাবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 2025 সালে আসবে বা আসার সম্ভাবনা আছে সেগুলো আজ আলোচনা করছি। এখনও চ্যানেলটিকে যারা লাইক সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও। দ্বাদশ শ্রেণীর বাংলা ধ্বনিতত্ত্ব। প্রথম প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কি? এটা উচ্চ মাধ্যমিক 2017 এবং 19-এ পড়েছিল। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। 2 নম্বর প্রশ্ন, বাগধ্বনি কি? ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একক হল বাগধ্বনি। 3 নম্বর প্রশ্ন, ধ্বনি ও বর্ণের পার্থক্য কি? বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তার সামঞ্জস্যপূর্ণ রূপটি হলো ধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তার সামঞ্জস্যপূর্ণ রূপটি হলো ধ্বনি। আর ধ্বনির লিখিত সাংকেতিক রূপ হলো বর্ণ। 4 নম্বর প্রশ্ন, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত ও ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হল বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত ও ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ। ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের পার্থক্য করো। ধ্বনিবিজ্ঞান বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত ও ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ। যেমন প ধ্বনিটি উচ্চারণগতভাবে স্পষ্ট, অঘোষ, অল্পপ্রাণ ও ওষ্ঠগত। অন্যদিকে ধ্বনিতত্ত্ব একটি ভাষার বাগধ্বনিগুলির সেই ভাষা কিভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করে। যেমন প ধ্বনিটি কোন ভাষায় সেটি প্রথমে জানতে হবে। 6, বাগধ্বনি প্রধানত কয় প্রকার ও কি কি? বাগধ্বনি প্রধানত 2 প্রকার, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন, বিভাজ্য ধ্বনি কাকে বলে? ব্যাকরণে ভাষা ধ্বনি বিশ্লেষণের সময় বিশ্লেষণের সুবিধার্থে প্রতিটি ধ্বনিকে আলাদা আলাদা খণ্ড বা একক হিসেবে গণ্য করা হয়। এই খণ্ডগুলিকে বলা হয় খণ্ডধ্বনি বা বিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি কয় প্রকার ও কি কি? বিভাজ্য ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। বিভাজ্য ধ্বনি কয় প্রকার ও কি কি? বিভাজ্য ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। 9 নম্বর প্রশ্ন, মুখের মান্য স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত প্রকার? এটা 3 বার পরীক্ষা পড়েছিল। মুখের মান্য বাংলা স্বরধ্বনি 7টি আর ব্যঞ্জনধ্বনি 30টি, আর 4টে চেয়ে অর্ধ স্বরধ্বনি আছে। মুখের মান্য বাংলা স্বরধ্বনিগুলি কি কি? অ, আ, এ, হস্যই, হস্যৌ, এ আর ও। এই 7টা হচ্ছে মুখের মান্য বাংলা স্বরধ্বনি। 11 প্রশ্ন, একটি তাড়িত ব্যঞ্জনধ্বনি উদাহরণ দাও। ঢয়শূন্য ল। ল ধ্বনিটি কি? না ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি। উষ্ম ধ্বনিগুলি কি? না দন্তস্ব, তালবেশ্ব, হ। কম্পিত ধ্বনি কি? র। নাসিত ধ্বনি কোনটা? মূর্ধন্য, দন্তন্য, উ। এই 11, 12, 13, 14, 15 খুব ভালো করে দেখবে। 2025 সালে আসতে পারে প্রশ্ন এখান থেকে। একটি বাকযন্ত্র অন্তর্গত নয় কোনটা? দন্ত, নাসিক্য, কর্ণ আর ওষ্ঠ। কোনটা বাকযন্ত্র অন্তর্গত নয়? নিশ্চয়ই ওষ্ঠ। তোমরা জানো কর্ণ, নাসিকা এগুলি সব বাকযন্ত্র অন্তর্গত। স্বনিম কি বা ধ্বনিমূল কি? যেসব ক্ষুদ্রতম ধ্বনিগত এককের মধ্যে মূল ধ্বনিগত বিরোধ থাকে সেই ধ্বনিগত এককের প্রত্যেককে স্বনিম বলে। যেমন ক, ম, পৃথক স্বনিম। 18 প্রশ্ন, ধ্বনিমূল না সহধ্বনির? ধ্বনিমূল না সহধ্বনির অর্থের তফাৎ করতে পারে। ধ্বনিমূল ভাষার অর্থের তফাৎ করতে সমর্থ, কিন্তু সহধ্বনি অর্থের তফাৎ করতে পারে না। 19 প্রশ্ন, ধ্বনিমূল ও সহধ্বনির পার্থক্য করো। প্রতিটি ধ্বনিমূল হলো একটি ধ্বনি পরিবার। প্রতিটি ধ্বনিমূল হলো একটি ধ্বনি পরিবার, আর সহধ্বনিগুলি হলো সেই পরিবারের
তাহলে প্রতিটি ধ্বনিমূল হলো এক একটি ধ্বনি পরিবার, আর স্বরধ্বনিগুলো হলো সেই পরিবারের সদস্য। ধ্বনিমূল একটি কল্পনা, যার বাস্তব উপলব্ধি হলো স্বরধ্বনি। আর 3 নম্বর, ধ্বনিমূল ভাষার অর্থের পার্থক্য করতে সমর্থ, কিন্তু স্বরধ্বনি অর্থের পার্থক্য বা তফাৎ করতে পারে না। এই 3টে পার্থক্য 19 থেকে প্রশ্নের পরীক্ষায় এলে যে কোনো একটা লিখবে, তবে পার্থক্য দিয়ে বলতে পারে এটা কার পার্থক্য। 20 দাগের প্রশ্ন, ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝো? 2016 সালে পড়েছিল। ধ্বনিমূলের অবস্থান বলতে একটি ধ্বনিমূল শব্দের কোন কোন অংশ এবং কোন কোন ধ্বনি প্রতিবেশী উচ্চারিত হয় তা বোঝায়। ন্যূনতম শব্দজোড় কাকে বলে? দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনি ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে, তবে সেই শব্দ দুটিকে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন তালা, থালা, মালা, কালা। ন্যূনতম শব্দজোড়ের ভিত্তিতে ত থ বাংলা ধ্বনিমূল বলে শনাক্ত করা হয়। পরিপূরক অবস্থা কাকে বলে? উচ্চারণগত মিল সম্পন্ন যে ধ্বনিগুলি নির্দিষ্ট প্রতিবেশে উচ্চারিত হয়, অর্থাৎ একটি স্থানে অন্যটির উচ্চারণ হয় না, তাকে বলা হয় পরিপূরক অবস্থা। যেমন আলতা, উল্টো, লঙ্কা, এই 3টি শব্দের ধ্বনির উচ্চারণ স্থান আলাদা, কিন্তু কখনো একটি স্থানে একটি উচ্চারণ হয় না, অর্থাৎ পরিপূরক অবস্থায় ধ্বনিগুলি ধ্বনিমূলের সহধ্বনি হয়। পরেরটা খুব ইম্পর্টেন্ট, মুক্ত বৈচিত্র্য কি? অনেক সময় দেখা যায় দুটি ধ্বনির ন্যূনতম শব্দজোড়ের মধ্যে পার্থক্য মূলক অবস্থানে থাকলেও তাদের অর্থের কোনো পার্থক্য নেই। তাহলে এই মুক্ত বৈচিত্র্য তোমাদের সময় আসতে পারে। যেমন গাং শব্দটির কারো উচ্চারণে গাঢ় এবং কারো উচ্চারণে গয়াকার ঢয় শূন্য র, গয়াকার ঢয় শূন্য র বা গয়াকার ঢয় শূন্য র, এই তফাতের অপর প্রতিবেশীর কোনো প্রভাব নেই, বরং এটি অভ্যাস বা সামর্থ্য অনুযায়ী হয়। এইরকম উচ্চারণ ভেদকে বলা হয় মুক্ত বৈচিত্র্য। ধ্বনিমূল সহধ্বনি শনাক্ত করে 3টি পদ্ধতি আছে। এক কথা তাহলে এই মুক্ত বৈচিত্র্যে একই শব্দ, কিন্তু উচ্চারণের জন্য তার বানানের তফাৎ হয়ে যায়, একে বলা হয় মুক্ত বৈচিত্র্য। খুব ইম্পর্টেন্ট 2025-এ। গুচ্ছধ্বনি কাকে বলে? 24-এর প্রশ্ন। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে, যাদের মাঝখানে কোনো স্বরধ্বনি নেই। যেমন বস্তা, শঙ্কা। এটা বলেছিল 2020-তে। 2015 বলেছিল যুক্তধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের শুরুতে বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে, সেগুলিকে বলা হয় যুক্তধ্বনি। যেমন পয়দা ফালা, তয়দা ফালা, তৈরিকা, এগুলো। বাংলা ভাষায় যুক্তধ্বনি সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যুক্তধ্বনি সংখ্যা 28টি, তবে অন্য ভাষা থেকে আগত ঋণ শব্দে আরও 18টি যুক্তধ্বনি পাওয়া যায়। 3টি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি যুক্তধ্বনি সংখ্যা কয়টি ও কি কি? 2টো। দন্তে শয়তাদা ফালা, দন্তে শয়পয় রিকার, এই 2টো হচ্ছে 3টি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি যুক্তধ্বনি। বাংলায় 2টি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি সংখ্যা কয়টি? না 200টি। 29 প্রশ্ন, 3টি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি সংখ্যা কয়টি? না 8টি। আর 30-এর প্রশ্ন, 4টি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি সংখ্যা কয়টি? না 1টা। সেটা কি? না সংস্কৃত। এই 26, 27, 28, 29, 30 এই প্রশ্ন কটা ভালো করে দেখবে এবং খাতায় লিখে নেবে। এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই। 31 প্রশ্ন, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? ভাষার কিছু ক্ষুদ্র উপাদান থাকে যেগুলিকে কৃত্রিমভাবে খণ্ড করা যায় না, কারণ সেগুলি কোনো বিভাজ্য ধ্বনির অংশ নয়। যেগুলি একাধিক ধ্বনিখণ্ড রূপে অবস্থান করে, এগুলিকে বলে অবিভাজ্য ধ্বনি। যেমন তুমি, ত, হস, মু, হসই, এইগুলো অবিভাজ্য, এদেরকে আর ভাঙা যায় না। অবিভাজ্য ধ্বনি কয় প্রকার ও কি কি? অবিভাজ্য ধ্বনি 4 প্রকার: শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি আর সুর তরঙ্গ। এই 4টি। এই 32টা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে
অবশ্যই করবে। ভাষা থেকে 5টা অধ্যায়ের যে প্রশ্নগুলো আসবে 2025-এ আমি আলোচনা করে দেবো। দ্বিতীয় অধ্যায়ের এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখো। এখনো যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে নিও। যারা আমার চ্যানেলে এখনো লাইক সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে নিও। ছাত্রছাত্রীদের মঙ্গল কামনা করা একমাত্র এই চ্যানেলের উদ্দেশ্য। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর কলা বিভাগে প্রশ্ন ও উত্তর এখানে আলোচনা করা হয়।